হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ এলাম একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দুর্দান্ত স্বাদের শুটকি মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে আমি শুটকি মাছ নিয়েছি, পুঁই শাক, বেগুন, আলু আর শিম কেটে নিয়েছি। এখানে আমি নদীর ছোট ছোট চুনো মাছ শুটকি নিয়েছি। আর এখানে পানির মধ্যে দিয়ে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে বালি থাকে, কিন্তু এই মাছটা এতটাই পরিষ্কার ছিল, কোনো বালি টালি কিছু ছিল না। আর আর এই শুটকি দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। আর এই রেসিপিটা এতটাই টেস্টি ছিল বলে বোঝাতে পারবো না আপনাদের। ভীষণ ভীষণ টেস্টি ছিল। মাছ মাংস ফেলে রেখে সবাই এইটা নিয়ে হুড়ুহুড়ি লাগিয়ে দিয়েছিল, এতটাই টেস্টি ছিল এই রেসিপিটা। কড়া বেশ গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। কয়েকদিন ধরে আমার শুটকি মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাই আমি শুটকি মাছের বাজারে চলে গেছিলাম। বাজারে গিয়ে আমার তো মাথায় হাত, শুটকি মাছের এত দাম! বড় বড় মাছের থেকে শুটকি মাছের প্রচুর দাম। এই শুটকি মাছগুলো 40 টাকা করে শ নিয়েছে। যাই হোক, খেতে যখন মন চেয়েছে তো খেতেই হবে। তাই তো শুটকি মাছ নিয়ে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। কিন্তু রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে ফলো করে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপি। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। শুটকি মাছে একটু আদা রসুনের পেস্ট বেশি করে দিতে হয়, দিলে খেতে ভালো লাগে। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে শুটকি মাছগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তাই এর মধ্যে কোনো রকম গন্ধ নেই। শুটকি মাছ এমনিতে একটু গন্ধ হয়, কিন্তু এইভাবে ভেজে নিলে আর গন্ধ থাকে না। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুঁই শাকের বিটুলি আর পুঁই শাকের পাতা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তার আগে বলে দিই, যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন, আর আমার ভিডিও আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করে দেবেন। পুঁই শাকটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শিম, বেগুন, আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। পুঁই শাকটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই পুঁই শাকটা আমি প্রথমে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে শিম, আলু আর বেগুন দিয়ে এখন ভালো করে সমস্ত কিছু আমি কষিয়ে নেব হালকা আঁচে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে দেব। আছে, ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম। আর প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুন গলে গেছে। আর একটু ভালো করে আমি নেড়ে দেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু পুঁই শাকটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকা বন্ধ করে দেব, দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন একটি পাত্রে করে আমি তরকারিটা ঢেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একদম এই রকম একটু শুকনো শুকনো মতো বানাতে হয়। এগুলো বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, তাই এইরকম শুকনো শুকনো করে বানিয়ে নেবেন। আর এটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে আমার রেসিপিটা ভালো লেগেছে তো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।